নমস্কার বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক ভয়ঙ্কর অথচ শিক্ষামূলক পুরাণ কথা যা শুনলে আপনার অন্তর কেঁপে উঠবে। এই কাহিনী নেওয়া হয়েছে গরুড় পুরাণ থেকে, যেখানে মৃত্যুর পর আত্মার গতি, পাপ পুণ্যের বিচার এবং পরবর্তী জন্মের রহস্য বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু নিজে গরুড় দেবকে এই সমস্ত গোপন সত্য প্রকাশ করেছিলেন, যাতে মানুষ জীবিত থাকাকালেই নিজেদের কর্ম বুঝতে পারে এবং মুক্তির পথ খুঁজে নেয়। ভগবদ্ গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন, যথা কর্ম তথা জন্ম, তদ্ভোগশ্চ তদাশ্রয়, অর্থাৎ যেমন কর্ম করো তেমনি তার ফল ভোগ করতে হবে, এই জন্মে হোক বা পরের জন্মে। মানুষ ভাবে মৃত্যুতেই সব শেষ, কিন্তু গরুড় পুরাণ বলে মৃত্যু কোনো শেষ নয়, বরং এক নতুন শুরু। যে যেমন কাজ করে সেই অনুযায়ী আত্মা পায় পরবর্তী জন্ম, কখনো দেবতা, কখনো মানুষ, কখনো জন্তু, আবার কখনো কীটপতঙ্গের রূপে। একদিন গরুড় দেব ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করলেন, প্রভু, মৃত্যুর পর আত্মা কোথায় যায় এবং কোন পাপের জন্য মানুষ পশু, পাখি কিংবা নরকের যন্ত্রণা ভোগ করে? ভগবান বিষ্ণু শান্ত হাসি দিয়ে বললেন, হে গরুড়, শ্রবণ করো। মানুষ যেভাবে কর্ম করে সে অনুযায়ী তার জন্ম হয়। কোনো কর্ম নষ্ট হয় না, প্রতিটি কাজই আত্মার পরবর্তী যাত্রার দিক নির্ধারণ করে। ভগবান বললেন, যে ব্যক্তি নিজের স্বার্থে মিথ্যা বলে প্রতারণা করে তাকে মৃত্যুর পর শূকর রূপে জন্ম নিতে হয়। কারণ শূকর যেমন মলমূত্রে বাস করে, তেমনি মিথ্যাবাদী ব্যক্তি নিজের মনের নোংরায় ডুবে থাকে। যে মানুষ অন্য প্রাণী বা মানুষের প্রতি নির্মম প্রাণহত্যা করে সে পরজন্মে বাঘ, সাপ বা হিংস্র জন্তু হয়ে জন্ম নেয়। গরুড় পুরাণে বলা হয়েছে, হিংস্র মনকে শান্ত করতে হলে তাকে হিংস্র দেহে আবদ্ধ থাকতে হয়, যতক্ষণ না করুণা জন্ম নেয়। চোর, প্রতারক বা অন্যের সম্পদ দখলকারী জন্ম নেয় ইঁদুর বা শেয়ালের রূপে। কারণ এরা সবসময় লুকিয়ে চুরি করে, যেমন সে মানুষ জীবনে করেছিল। যে ব্যক্তি গুরু, পিতামাতা বা দেবতার অবমাননা করে তাকে গরুড় পুরাণে বলা হয়েছে অত্যন্ত পাপিষ্ঠ আত্মা। এদের আত্মা মৃত্যুর পর অন্ধ নরকে পতিত হয়, যেখানে কোনো আলো নেই। পরে তারা জন্ম নেয় কুকুর বা গাধা হিসেবে, যাতে অপমান ও কষ্ট বুঝতে পারে। যে মানুষ পাপ জেনেও লজ্জা বা অনুতাপ অনুভব করে না, তার আত্মা মৃত্যুর পর যমদূতদের দ্বারা টেনে নিয়ে যাওয়া হয় তাম্রতপ্ত পথ দিয়ে। তারপর সে জন্ম নেয় কীট বা কীটপতঙ্গ হিসেবে, দীর্ঘদিন ভোগ করে পাপফল। যে ব্যক্তি অন্যের স্ত্রী বা স্বামীকে লোভ করে, গরুড় পুরাণে বলা হয়েছে এমন ব্যক্তি মৃত্যুর পর পিশাচ রূপে ঘোরে, যতদিন না তার কামনা দগ্ধ হয়। পরে সে জন্ম নেয় নির্মল গৃহহীন প্রাণী হিসেবে, যেমন বিড়াল বা কুকুর, যাতে ঘরবসতি আর সম্পর্কের মর্ম বুঝতে পারে। যে কৃপণ, যে দুঃখীকে সাহায্য করে না, তাকে বলা হয়েছে অন্নলুপ্ত আত্মা। মৃত্যুর পর সে জন্ম নেয় কাক বা চিল হিসেবে, সর্বদা অন্য খুঁজে ফেরে কিন্তু কখনো তৃপ্তি পায় না। যে অন্যের ঘাম চুরি করে বিলাসিতা করে, তার পরজন্ম হয় গরিব শ্রমিক বা ভিখারির রূপে, যাতে সে বুঝতে পারে অন্যের কষ্ট কেমন। যে ব্যক্তি পবিত্র স্থান অপবিত্র করে, যেমন মন্দিরে অপবিত্র কাজ, গঙ্গার জলে নোংরা ফেলা, এইসব মানুষ জন্ম নেয় পিপীলিকা রূপে, যারা মাটির ধুলির মধ্যে বাস করে। তাদের আত্মা নিচে নামতে নামতে আবার পবিত্রতা শেখে। যে ব্যক্তি ব্রাহ্মণ বা সন্তের অপমান করে, সে পরজন্মে কুষ্ঠরোগী বা বিকলাঙ্গ হয়ে জন্মায়। গরুড় পুরাণে বলা হয়েছে, যে সাধুর অপমান করে সে নিজের ভাগ্যের দরজা বন্ধ করে। যেমন পাপে দুঃখজনক জন্ম হয়, তেমনি পুণ্যে আত্মা পায় উচ্চ জন্ম। 1. যে সত্যবাদী ও দয়ালু, সে জন্ম নেয় মানুষ রূপে, আবার কখনো দেবলোক প্রাপ্ত হয়। 2. যে গরিবকে সাহায্য করে, গরুকে সেবা দেয়, সে জন্ম নেয় ধনী ও শান্ত পরিবারের সন্তান হিসেবে। 3. যে ভক্তিভাবে ঈশ্বরের নাম নেয়, ভক্তি সাধনা করে, তার জন্ম হয় ঋষি, যোগী বা মুক্ত আত্মা রূপে। গরুড় পুরাণে মৃত্যুর পর আত্মার পথকে বলা হয়েছে যমপথ। আত্মা শরীর ত্যাগ করার পর প্রথমে বিভ্রান্ত হয়। যমদূতরা আসে, পাপীদের বেঁধে নিয়ে যায় বিচারালয়ে। সেখানে চিত্রগুপ্ত মহারাজ সমস্ত কর্মের হিসাব খুলে দেখান, প্রতিটি কাজের প্রতিফল লিপিবদ্ধ থাকে। ভগবান বিষ্ণু বলেন, যমরাজও সেই আত্মাকে শাস্তি দেয় না, যদি সে জীবনে অনুতাপ করেছে, অর্থাৎ পাপ করলেও যদি মানুষ সত্যি অনুতপ্ত হয়, তাহলে ঈশ্বর তার পথ হালকা করে দেন। কিভাবে পাপ থেকে মুক্তি পাবেন? গরুড় পুরাণ শুধু ভয় দেখায়নি,
বরং মুক্তির পথও জানিয়েছে। ভগবান বিষ্ণু বলেছেন, মানুষের সর্বোচ্চ ধর্ম হল অনুতাপ ও দান। সত্যবাদিতা পালন করো, অন্যকে কষ্ট দিও না, পশু ও গরিবের প্রতি দয়া রাখো, নিয়মিত ঈশ্বরের নাম স্মরণ করো, গরুড় পুরাণ পাঠ বা শ্রবণ করো, এটি আত্মাকে পরিশুদ্ধ করে। গরুড় পুরাণের এক সুন্দর শ্লোক আছে, পাপান্নিরুদ্ধং জননং প্রপন্নং দানেন পুণ্যং পরিপাল্য তত্র, অর্থাৎ দান ও ধর্মাচরণই আত্মাকে পুনর্জন্মের চক্র থেকে মুক্ত করে। প্রভু বলেন, মানুষরূপে জন্ম পাওয়া বড় সৌভাগ্য। এই জন্মে যদি তুমি ঈশ্বরকে না চেনো, তাহলে লক্ষ জন্মেও মুক্তি নেই। বন্ধুগণ, গরুড় পুরাণ আমাদের শেখায়, যেমন কর্ম তেমন জন্ম। এই জীবনে যতটা সম্ভব সৎ, সত্য ও দয়ালু হও, কারণ মৃত্যুর পর পস্তানো কোনো লাভ নেই। তাই আজ থেকেই শুরু হোক আমাদের আত্মপরিশুদ্ধির পথ। প্রতিদিন একটুখানি ভালো কাজ করো, কারো মুখে হাসি আনো। মনে রাখো, ঈশ্বর দেখছেন, আর তোমার প্রতিটি কর্মের ফল একদিন তোমাকেই ফিরিয়ে দেবে। যেমন কর্ম তেমন জন্ম, এটাই গরুড় পুরাণের চিরন্তন শিক্ষা। ধন্যবাদ বন্ধুজন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন, আপনি কি বিশ্বাস করেন পুনর্জন্মে? জয় শ্রী বিষ্ণু, জয় ধর্ম, জয় সত্য।